বিরোধী দলের যিনি মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষ তিনি বলে গিয়েছিলেন যে গতকাল তিনি একজন বলবেন আর আজকে বলবেন ওনাদের পক্ষ থেকে দুজন, কিন্তু জবাবে ভাষণের সময় তারা থাকবেন না। তো এটা তো একটা অসংসদীয় ব্যাপার যে আপনি অ্যালিগেশন করবেন, অভিযোগ করবেন, কিন্তু সেই অভিযোগের জবাব শুনবেন না। তাহলে কি মানে হয়? একটা মানে হয় যে আপনি ভয় পেয়েছেন, জানেন যে আপনার কোনো ওই যুক্তিগ্রাহ্য কোনো অ্যালিগেশন নেই, তাই আপনি ভয় পাচ্ছেন। আর না হলে অকারণে এই ধরনের অসৌজন্যমূলক কাজ করছেন, অপমান করছেন যে সরকার পক্ষকে, এটা কখনোই উচিত নয়। সুতরাং বিরোধী দলের মতন করুক, আমরা কখনো তাদের অশ্রদ্ধা করি না। আমরা তাদের বলার মধ্যে আমরা বলি না যে আপনি এটা বলবেন না, ওটা বলবেন না, কি তাদের বলার যথেষ্ট সুযোগ সরকার পক্ষ তো দেয়। সরকার পক্ষ কেন, মাননীয় অধ্যক্ষ তিনি হচ্ছেন হাউসের মেইন, তিনি দেন। তো আজকে আমরা দেখলাম যে আবার সেই একই স্ট্যান্ড রেখে বেরিয়ে গেল। তো নিশ্চিতভাবে আমরা প্রতিবাদ করলাম, আমি প্রতিবাদ করেছি, আমার সাথে সরকার পক্ষে সবাই প্রতিবাদ করেছে। আমাকে যদি জবাব দেবার কথা বলেন আর জবাবটা না শোনেন, তাহলে এর থেকে অসৌজন্য কিছু হয় না। সুতরাং আমি বলতে চাই যে এমন বড় অভিনেতা আমি দেখিনি। ডক্টর অশোক লাহিড়ী গত পরশুদিন আমার চরণে, আমি ক্ষমা চাইছি, আমি কিন্তু চাই না যে আমার চরণে উনি প্রণাম করবেন, আমি সেই জায়গায় উঠিনি। আমার চরণে প্রণাম কিন্তু করেছেন, সেটা নথিভুক্ত আছে, সেটা এখানে নথিভুক্ত। আর আজকে তিনি আমাকে অনেক কথা বললেন প্রেসক্রাইব স্পেসিফাইড নিয়ে। একটা আইন বলতে গিয়ে আর একটা আইনের প্রেসক্রাইব ডেফিনেশন দেখাচ্ছেন, সেটা কোনো মানে হয় না। ওটা আলাদা আইন ছিল, এটা অন্য আইন। এই যে বলছিলেন যে কি মনে করবে না কেউ যে আমরা জানি না, আরে ওনাদের মেধা, উনি ডক্টর অশোক লাহিড়ী, তাহলে হয়তো একটুখানি পর্যবেক্ষণ বলে ফেলেন, হয়তো একটুখানি হস্তান্তরিত কথাটা ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, তাই বলি কি তার মেধার আমরা প্রশংসা করব না? তিনি স্বনামধন্য ডক্টর অশোক লাহিড়ী। এই বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি গত 4 বছর ধরে আমরা বিরোধী দলের মেন কাজটাই হচ্ছে প্রথমে চিৎকার চাতুরি করা, তারপর বেরিয়ে যাওয়া। এটা ট্র্যাডিশনাল হয়ে গেছে। কিন্তু ইদানিংকালে ওরা সংসদীয় গণতন্ত্রকে প্রতিদিন হত্যা করছে। কিভাবে করছে না, এই যে মুখ্যমন্ত্রী বলছেন, তার বক্তব্য বলছেন, সেই সময় তারা বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু তারা মুখ্যমন্ত্রীকে তীব্র সমালোচনা করছেন। তারপরে মুখ্যমন্ত্রী মানে স্লোগান দিচ্ছেন, খারাপ খারাপ কথা বলছেন, তারপরে কিন্তু যখন মুখ্যমন্ত্রী উত্তরটা দিতে উঠছেন তখন তারা না শুনে বেরিয়ে চলে যাচ্ছেন। এমনকি আমাদের তরফ থেকে যখন মন্ত্রীরা রিপ্লাই দিচ্ছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা তাদের তীব্র সমালোচনামূলক বক্তব্য রাখছেন, দেখে উত্তরটা না দিয়ে না শুনে চলে যাচ্ছেন। এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক একটা বিষয়। তাহলে এখানে সরকার এসে লাভ কি আছে? এখানে আলোচনা তাদের তিনি নির্বাচিত হওয়ার মানেটা কি? এখানে বিরোধী দল অপোজিশন অপোজ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা যে তীব্র সমালোচনা করছেন, যাকে মানে মানে সঠিক সমালোচনা নয়, অনেক ভুল সমালোচনা করছেন, তার উত্তরটা তো দেওয়া করতে হবে সরকার পক্ষের। সেই জায়গাটা ওরা আমাদের যথেষ্ট মানে আমাদেরকে শুধু অসম্মান করছে না, এই হাউসকে অসম্মান করছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অসম্মান করছেন। সেই জন্যে আমি উঠে দাঁড়িয়ে দাবি করি যে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ যদি না করা যায়, তাহলে এই হাউসে আমাদেরও থাকার কোনো দরকার নেই। ওরা যেমন বললো আমরাও বেরিয়ে চলে যাবো, তাহলে এটাই একটা বিধানসভা চলার ব্যবস্থা হলো, সঠিক হলো তা তো নয়। অত বিধানসভার ব্যবস্থা আপনাকে নিতে হবে। তখন স্পিকার ওদের এই টোটাল প্রসিডিংসটা এইখান থেকে এই সেল ট্যাক্সের উপরে যে বিলটা এসেছিল প্রথম দিন থেকে আজ পর্যন্ত 2 দিন ধরে, ওদের টোটাল প্রসিডিংসটাই তিনি এক্সপান্স করে দিলেন। এটা কি আপনারা আগামী দিনেও এরকম একটা রুল হোক সেটাই দাবি করলেন আপনি যখন বক্তব্য রাখলেন? আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে প্রশ্ন করলে উত্তর শুনতে হবে, বক্তৃতা করলে সরকারের বিল আসছে তার বিরুদ্ধে বক্তব্য করলে উত্তর শুনতে হবে। ওরা বললে আমরা শুনি এত ধৈর্য ধরে, এমনকি আমরা বারবার আমাদের চেঁচামেচি করলে আমি কতবার আপনার থামাবার চেষ্টা করেছি। আমাদের মেয়েরা যখন চিৎকার করছিল যে না অসুখ হয়ে বলছেন বলুন, বা যে কেউ বললেন চেষ্টা করে থামাবার,
কিন্তু ওরা যে অসৌজন্যটা দেখাচ্ছেন সেটা সংসদীয় গণতন্ত্রের প্রতি বিপজ্জনক ট্রেন্ড। আমি বিরোধী দলের যারা ছিলেন মুখ্য সচেতক এবং অন্যান্য সদস্য যারা ছিলেন, আমি তাদের অনুরোধ করি আপনারা যাবেন না। ইট ইজ অলসো এ শিয়ার ডিসরেসপেক্ট টু দ্য চেয়ার। যখন আমি চেয়ার থেকে ওদের বলছি যে আপনারা বসুন, মন্ত্রী উত্তর দেবেন, তারা আমাকে ইগনোর করে তারা যেভাবে বেরিয়ে চলে গেল, এটা আমাদের রুলস অফ প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস আন্ডার রুল 325 পরিষ্কার কথা বলা রয়েছে, শ্যাল নট লিভ দ্য হাউস ইমিডিয়েটলি আফটার ডেলিভারিং হিজ স্পিচ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে গেলেন এবং আমার অনুরোধ, সেই অনুরোধটাকে তারা কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেলেন। এটা আপনার পার্লামেন্টারি যে এটিকেট সেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করেছেন। শুধু তাই নয়, যে আমাদের বিধানসভা যখন চলাকালীন যখন তারা প্রশ্ন করছেন, যখন তারা তাদের বক্তব্য রাখছেন, তার উত্তর দেবেন মাননীয় মন্ত্রী বা মাননীয় মন্ত্রী, যখন উত্তর দিচ্ছেন তাদের এই ধরনের চলে যাওয়াটা একদম শোভনীয় নয় এবং এই আচরণ নতুন নয়, এর আগেও একাধিকবার তারা এই আচরণ করেছে। বিশেষ করে আমি তাদের বারবার বলি যে আপনারা শুনুন মাননীয় মন্ত্রী, এবার আপনারা যে প্রসঙ্গ অবতারণা করেছেন তার উত্তর দেবেন। তারা আমার কথায় কোনো কর্ণপাত করেননি। সেই জন্য আজকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, ওরা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা সম্পূর্ণরূপে আমি এক্সপান্স করে দিয়েছি। ওদের কোনো স্পিচ রেকর্ডে যাবে না, শুধুমাত্র যারা সরকার পক্ষের যারা বক্তব্য রেখেছেন, যারা বিলের ওপর বলেছেন, তাদের বক্তব্যটাই রেকর্ডে যাবে। আর মাননীয় মন্ত্রী যে জবাব দিয়েছেন তার জবাবটা রেকর্ডে যাবে। আপনারা দেখেছেন এইভাবে আচরণ দেখেছেন, কোনো বিধানসভা লোকসভাতে কোনোদিন এরকম আচরণ হয়নি। ওরা কি মনে করেছে আমি জানি না। যদি ওদের হাউস থেকে এক্সপেল করতে হয় তারা একটা মোশন আনতে হবে সবাইকে, এবং সেটা আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না বিরোধীদের সবাইকে বাদ দিয়ে হাউস করুক। আমি চাই বিরোধীরা আসুক, কিন্তু বিরোধীরা এসে আমাদের রুলস অনুযায়ী তারা তাদের আচরণ করবেন। বিধানসভাটা এটাই বাঞ্ছনীয় এবং এটা হলে পরে শান্তিপূর্ণভাবে আলোচনা হতে পারে। আজকে আলোচনা তো ভালোই হচ্ছিল, শান্তিপূর্ণ আলোচনা হচ্ছিল, হঠাৎ ওদের চলে যাওয়ার কি কারণ আমি কিছু বুঝতে পারলাম না। এই কি অবমাননা করা, চেয়ারকে অবমাননা করা, ইটস এ ডিসরেসপেক্ট টু দ্য চেয়ার। এটা আমিও খুব অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি এবং এই ধরনের আচরণ যারা করছেন তারা বিধানসভাতে আসলে পরে যদি সৌজন্য দেখান নিশ্চয়ই তারা বিধানসভায় থাকবেন, কিন্তু রিপিটেডলি এই ধরনের আচরণ করলে পরে আমাদের আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত ব্যাপার, পশ্চিমবঙ্গ বিধানসভা একমাত্র বিধানসভা, সারা ভারতবর্ষের অন্যান্য বিধানসভার খবর আপনারা নেবেন, লোকসভা রাজ্যসভার খবর নেবেন, এখানে বিরোধীরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আমরা তাদের সম্পূর্ণ 50% সময় দিই। যা আলোচনা হবে 50% টাইম ইজ অ্যালটেড টু দেম। আমাদের প্রশ্নোত্তর পর্বেও আমাদের বিরোধীদের আমি 65 থেকে 70% প্রশ্ন করার মতো সুযোগ করে দিই। এটা ওদেরই জায়গা, ওরা তো এই সুযোগটা নেওয়া উচিত, কিন্তু এটা নেওয়ার মানে তো এই নয় যে যা খুশি করবো, যা আচরণ করবো সব বিধানসভা সহ্য করবে, তা তো হতে পারে না।